নগদে 2টা পোলা পাইনা এসে আমরা জাস্ট মার্কেট থেকে বাইক করে দিচ্ছে $20 million ডিল ফর অ্যান অ্যালবাম অ্যান্ড দে কুডেন্ট গো থ্রু উইথ ইট। গানটাকে আমরা আই থিঙ্ক 200% স্পিডে নিয়ে ওই পুরো জিনিসটাকে 200% স্পিডে বাইতে হয়েছে, মানে অ্যাক্টিং করতেছে। তখন অ্যাট ম্যাক্স কোনো একটা ব্র্যান্ড তোমাকে 1 মাসের মধ্যে একবার ডাক দিবে একটা ফটোশুট করার জন্য, যেটা দিয়ে তুমি ইউ গেট পেনিস। হঠাৎ করে দেখি আমার ফোন খুলে দেখি যে জোহাদ রেজা চৌধুরী, এই ব্রো তুই কি 17 তারিখ ফ্রি আছিস, তুই এটা শো করতে পারবি? Hey guys, আজকে আমরা কথা বলেছি with Ifaz Abrar Reza, the lead guitarist for Nemesis. নেমেসিসের নাম যদি শুনে থাকেন আপনি এখন ইফাজকে স্টেজে দেখবেন ওদের সাথে। এর ছাড়াও ইফাজকে যারা আপনারা ফলো করেন তারা জানেন ও আরেকটা রক ব্যান্ড নামের একটা রক ব্যান্ডের মেম্বার। লং স্টোরি শর্ট, আজকে আমরা অনেক কিছু কভার করেছি, ইনক্লুডিং কিভাবে ইফাজ মিউজিক জার্নিটা শুরু করলো। ও 14 বছর ধরে গিটার বাজাচ্ছে, মিউজিক করছে। ওর বয়স 25-26, কিন্তু অনেক দিন ধরে মিউজিক করছে, সেই স্কুলের বাচ্চাকাল থেকে। কিভাবে শুরু করলো, খুবই ফানি একটা স্টোরি, এটা না শুনলে আপনি বুঝবেন না, বাট এটা নিয়ে কথা বলেছি। কিভাবে পার্সোনালি ও ডেডিকেটেড ছিল টুয়ার্ডস মিউজিক অল দিজ ইয়ার্স। ওর অনেক ব্যান্ড হয়েছে, ভেঙেছে, তাও মিউজিকের সাথে যুক্ত রয়েছে, এটা নিয়ে কথা বলি। অ্যান্ড ব্যাপার হচ্ছে আমার এই পডকাস্টে নর্মালি কিন্তু এন্টারপ্রেনিউর, ফাইন্যান্স, বেসিক্যালি আমি যেভাবে দেখি আমার মতো দে আর কাইন্ড অফ নার্ডস, মাই ওয়ার্ডস নট দেয়ারস, বাট আমি এই পুরো ইন্টারভিউটা করে যেটা বুঝতে পারলাম, ইফাজ ইজ ওয়ান অফ আস। হি ইজ অলসো আ নার্ড ইন হিজ ওন ওয়ে। হি হ্যাজ কারিজমা, হি ইজ আ মিউজিশিয়ান, but deep down Ifaz is a student of the game. He is a student of music and he's kind of a nerd. এটার একটা খুবই টাচিং স্টোরি, একটু স্যাড বাট অনেক টাচিং একটা স্টোরি ইন্টারভিউ শেষের দিকে আছে, জাস্ট টু এক্সাম্পলিফাই ইফাজের ডেডিকেশন কোন লেভেলের। লেজেন্ডারি একটা ডেডিকেশনের স্টোরি শেষের দিকে আছে, ওইটা প্লিজ শুনবেন। এছাড়া আমরা কথা বলেছি অ্যাবাউট দ্য ফাইন্যান্স সাইড অফ মিউজিক। অনেকে যারা প্যাশনেট অ্যাবাউট মিউজিক তারা চিন্তা করে, ক্যান আই সাস্টেইন মাইসেলফ বাই ডুইং মিউজিক? আমি কি খেয়ে পরে বেঁচে থাকতে পারবো নাকি মিউজিক করলে? সো কয়টা কনসার্ট করতে হয়, কিভাবে ফটোশুটস অ্যান্ড অন্য জিনিসপত্র থেকেও টাকা আসে, এইসব জিনিস নিয়ে আমরা কথা বলি। উই অলসো টকড অ্যাবাউট সামথিং ভেরি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আপনারা যারা দামির, ফারুক ভাই প্রজেক্ট বা লিল লেট, এই আর্টিস্টগুলোকে যারা ফলো করেন, উই টকড অ্যাবাউট পপ অ্যান্ড বাংলাদেশে পপ সিনটা কীভাবে ইভলভ করছে, ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স অ্যান্ড এই জিনিসগুলোকে কীভাবে দেখে অ্যাজ আ মিউজিশিয়ান, অ্যাজ সামওয়ান হু স্টাডিজ মিউজিক, এইসব নিয়ে কথা বলি। I hope you enjoyed this episode. We also covered Nemesisের কোন ব্যান্ড মেম্বার, কোন জিনিসগুলো তার ফেভারিট ট্রেটস, কোন ব্যান্ড মেম্বার জোহাদ ভাই, রাফসান ভাই, কোনটা কার বেস্ট ট্রেটস, এগুলো নিয়ে কথা বলি, অনেক কিছু কভার করি। I hope you enjoy it. If you like this episode, please do share it. আমি চেক করতে পারবো না, বাট গত এপিসোডেও যেভাবে বলে এসেছি, আমি যদি একটু ভ্যালু আপনার লাইফে অ্যাড করে থাকি, শেয়ার করবেন এই পডকাস্টটা, সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটায় লাইক করবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন কোন পার্টটা আপনার ফেভারিট ছিল, কোন গেস্টগুলোকে আপনারা দেখতে চান। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা ফেসবুক গ্রুপ খুলেছি ফর বিজ নার্ডস লাইক ইউ অ্যান্ড মি, ওইটা ডিসক্রিপশনে পাবেন লিঙ্কটা, প্লিজ জয়েন ইট। আই উড লাভ টু টক টু ইউ মোর। উইথ দ্যাট, let's talk to Ifaz Abrar Reza. Ifaz, thank you so much for making the time, of course, and joining our little show podcast. Yes, I'm a part of this now. আমরা তোমাকে নিয়ে অনেক কিছু কথা বলবো এন্ড অডিয়েন্স মেম্বাররা একটু শকড হবে, কারণ এই মিউজিশিয়ান কখনো এই পডকাস্টে আসে না। আমরা নার্ডস, উই আর নার্ডস, তোমরা কুল পাবলিক, কিন্তু আমরা কেমনে তোমাকে পেয়ে গেছি আজকে। উই আর রিয়েলি ব্লেসড। তুমি একটু একটা শর্ট ইন্ট্রো দিয়ে শুরু করে দাও আমাদের জন্য। হু আর ইউ, হোয়াট ডু ইউ ডু, স্টাফ লাইক দ্যাট। হাই, আমি ইফাজ, I'm a musician, producer, songwriter, and I play for 2 bands as of now. I have my own band, it's called Arekta rock band. I also play for Nemesis, which is well-known-ish band. Well-known-ish, money. Every day I wake up and I'm like, oh, this is happening, kind of band. And I've been doing music for some, I think it's been 14-15 years or so. Money, if I have to put a number on it.
তাছাড়া মানে in general I like being a creative person except for music by the way I work for a digital agency যেখানে I get to work with a planning team make up some fun things which eventually gets turned down by clients কারণ budget নাই but regardless we get to be creative yeah so I think that's my thing creative with all again okay আমি I'll get right into it কোনো সময় নষ্ট করব না I asked your band member আমি তোমার ব্যান্ড মেম্বার জিহানকে জিজ্ঞেস করছি যে আচ্ছা ইফাজের সম্পর্কে তুমি আমাকে একটা ভালো কথা বলো রাইট মানে what do you think is his best quality right he said it's perseverance and sticking to things okay why do you think he said that he gave me some stories ও আমাকে কয়েকটা গল্প বলছে well কি মনে হয় কেন বলছে so little একটু জিহান এবং আমার সম্পর্কের একটা ছোট কনটেক্সট দিই এখানে আর একটা রক ব্যান্ড আমরা শুরু করছি আমি জিহান রিয়াসাত আমরা কয়েকটা বন্ধু বান্ধব এই চিন্তায় শুরু করছি যে আমরা অনেকগুলো ব্যান্ড করার চেষ্টা করছি অনেকবার সেলিব্রিটি হওয়ার চেষ্টা করছি কিছুই হয় নাই কারণ কেউ প্র্যাকটিস প্যাডে আসতো না সো আমরা হোয়াট আমরা প্র্যাকটিস করি না করি গান বানাই না বানাই জাস্ট অল হ্যাং আউট টুগেদার এভরি থার্সডে নাইট রাতটা আমরা গান বাজনা করে কাটাইলাম কিছু হইলে হইলো না হইলে নাই সো আমাদের ওখানে আমাদের বেস ছিল হইতেছে প্যারানি করার চেষ্টা করে দেখলাম আর কি বাট ইভেনচুয়ালি যেটা হয়েছে যখন দেখতেছি যে আচ্ছা ঠিক আছে 3 জনের কেমিস্ট্রি বা 4-5 জনের কেমিস্ট্রি এমন একটা জায়গায় গিয়ে আসছে বা যাচ্ছে যেখানে চেষ্টা করা লাগতেছে না চেষ্টা না করেই জিনিসটা হইতেছে সো ফর আ পারসন লাইক মি এট লিস্ট স্পিকিং ইন মাই ওন কনটেক্সট যে আমি আজীবন চেষ্টা করে গেছি and ওই চেষ্টাটা at some point was just not working out for XYZ reasons মানে অনেক কিছুই তো doesn't work out so once I saw যে এখানে চেষ্টা না করেই হচ্ছে that's where my perseverance properly kicked in I feel যে you know what this is effortless and this cannot be এটা ছেড়ে দেওয়া যাবে না এটা কোন সালে 17-18 সালে 18 সালের দিকে আমরা মানে we started but by then Ifaz তুমি তো অনেক বছর ধরে you've been trying to make it and মানে অ্যালবাম বানাবা গান বানাবা তুমি সং রাইটার সো আমি কয়েকটা ব্যান্ডের নাম বলি আমি যতদূর জানি কারেক্ট করো আমি ভুল হয়ে থাকি so alternate illusions that was my first band holy shit alternate illusions resurrect oh my god you really dug up man okay alternate illusions resurrect sharpnel method তারপর আর কি আছে yes এরকম কয়েকটা ব্যান্ড তুমি পার্ট ছিলা and then 2018 এ you launched resurrect EP মানে ওখান থেকে দুইটা গান ওখান থেকে anything but decaf was released in November 22nd Aria was an instrumental second instrumental of the project Aria was released okay তোমার নিজের ইউটিউব চ্যানেল আছে তুমি মানে অনেক কিছু করতেছিলা over the years you've been part of many things আমার প্রথম প্রশ্ন হচ্ছে how did it start for you তুমি স্কুলে থাকতে মিউজিক শুরু করছো কিভাবে শুরু হলো okay so usually a questioner এন্ডে there is someone waiting for an inspirational story but আমারটা হইতেছে the most sad বলবো না just hilarious story so আমি ছোটবেলা থেকে extrovert মেপটে তো নাকি মানে you're not far off here but hear me out আমি ছোটবেলা থেকে extrovert ঠিক আছে আর আমার extrovert মানে কি যে I want to be under the spotlight এটা আমার সিনড্রোম আর কি বাট ক্লাস 3 তে স্পটলাইটে আসার জন্য ফুটবল খেলা লাগতো আর আমি I am so far off from sports I can't even tell you so let me tell you a small story আমি একবার সো স্কুল হওয়ার জন্য আমি আমার স্কুলের যে টিম ওদের নাম ছিল কি মাঙ্কিজ অফ মাস্টারমাইন্ড রাইট তো ওরা খেলতেছে তো আবনি মাঠে তখন হইতেছে কি তোমার কি জানি আমি একটু স্ট্রেচ করব বলো তো আবনি মাঠে ওরা কোন একটা টুর্নামেন্ট হচ্ছে মনে হয় ইন্টার স্কুল এন্ড এভরিথিং তো আমি ধরো মানে টিমে তো ঢুকতে পারতেছি না কারণ আমি খেলতে পারি না তো নেপোটিজমের থ্রুতে আমি ঢুকে গেছি কেমনে আমার স্ট্রাইকারের বাপ এবং আমার বাপ হইতেছে গিয়ে কলিগ মিলাই দিছি ব্যাপারটা ঠিক আছে তো হইছে গেছি কোন এক ফ্রি কিকের টাইমে স্ট্রাইকারের পা ভেঙে গেছে আমাকে তো ডিফেন্ডারের পজিশন দিয়ে রাখছিল আমি মনে হয় পুরো 90 মিনিটের ম্যাচের মধ্যে 3 সেকেন্ড বলটা দেখছিলাম আর তাছাড়া বসে আছি ওখানে তো কোন এক ফ্রি কিকের টাইমের স্ট্রাইকারের পা ভেঙে গেছে এখন কে করবে সবাই ভয় পাইতেছে এই গোলটা করলেই আমরা সেমিফাইনালস নাকি ফাইনালসে চলে যাবো আমি বলটা মারতে গেছি মারার সাথে সাথে একজন থামাই দিয়ে বলছে না তুই মারিস না আমি তোর দিকে বলটা ওটাকে কি বলে ও ফ্লিক করবে ফ্লিক করবে আর তুমি জাস্ট একটা হেডার মেরে তুমি গোল ওকে কুল বল আস্তে আস্তে মারতেছে বল হাত দিয়ে ধরে ফেলেছি ওয়ার্স্ট থিং আই ডিড ওয়াজ আ টুর্নামেন্ট ম্যাচ আমি সাথে সাথে
বলটা আবার ওরা পাস করে দিয়ে বলছে যে ব্রো আরেকবার কর, এবার হবে প্রমিস। নগদে 2টা পোলা পাইনা এসে আমরা জাস্ট মাঠের থেকে বাইক করে দিচ্ছি, এন্ড দ্যাট আই মানে সরি আই কিড ইউ নট, ওই দিনই আমি গিটার বাজানো শুরু করছি যে ভাই ইনডোর কিছু একটা করি। আমার মনে হয় ইনডোরে বসে যদি করি তারপর আস্তে আস্তে করবো না। সো কামিং ব্যাক, গ্রেট স্টার্ট, ইয়া ওইভাবে শুরু করছি। অ্যান্ড হ্যাঁ মানে দ্য মেইন রিজন ফর মি ডুইং মিউজিক ইনিশিয়ালি বা গিটার পিক আপ করার রিজন ছিল হচ্ছে এটা কুল, এটা অনেক কুল, আমি কুল হইতে চাই। বাট আই থিঙ্ক এটা হচ্ছে 2007-08 কাহিনী। 2 years down the line, spending a lot of time with the instrument, buying a lot of DVDs of bands that I didn't know. But ogula dekhe I found some sort of relatability with these people, lyrically hook, musically hook. And I think that was the first time I was exposed to something that I could call my own. You know what, this could be a part of my identity. This could be something that Ifaz mane ki guitar music বা এটা। আর আমার জন্য জিনিসটা এইভাবে সারফেস লেভেলে চিন্তা করে হইতো আর কি। আমি আই ডিডন্ট রিয়েলাইজ যে এত বছরের মধ্যে যে এটা ইজ গোইং টু কোয়াইট লিটারালি বি লাইক an extension to my personality, if not my entire personality itself. ওটা ভাবি নাই। তো that's how it started. I didn't have a proper guitar teacher or anything, so আমার জন্য টিচার ছিল হইতেছে গিয়ে every other person that knows how to play the guitar or who knows how to play any instrument. What about online or? তখন I got YouTube 2013 or something. মানে computer পাওয়া, so by then I already knew what I was doing. Right. So I had this book, আমি গিটারটা কিনার একটা খুব বাজেটটা বাংলা গিটার ছিল, ওটার সাথে একটা বই পাইছিলাম যেখানে ধরো বেসিক কিছু এলিমেন্টারি এক্সারসাইজেস বা জাস্ট গিটার থেকে আওয়াজ কেমনে বাইক করতে হয় অতটুকু পর্যন্ত আমাকে দেখাই। এন্ড দেন গান শুনতে শুনতে গান তোলার চেষ্টা করতাম শুনে শুনে। It was a very DIY process. But ওই তো I guess what helped me out the most, যেটা not just in music but যেটা রিয়েলাইজ করছে যে আমার পুরা লাইফে এটা কাজ করছে হচ্ছে কোলাবোরেটিভ ওয়ার্কিং, যে আই ফাইন্ড আদার পিপল। যে তোমার প্রথম কোলাবোরেশন কে ছিল? সো প্রথম কোলাবোরেশন এরকম রিলিজড কোলাবস কিন্তু আমার আসলে এরকম নাই। বাট হোয়াট আই মিন বাই দ্যাট ইজ আই ইউজ টু মানে প্লে উইথ এনিবডি অ্যান্ড এভরিবডি হু ইজ ফ্রি। স্টুডিও 13 এর সাথে কি আমি করছিলাম? না করি নাই, কিন্তু বাট অলসো মানে a good example for it because আপতাহি যখন স্টুডিও 13 করতেছিল আমি তখন A levels নাকি O levels আমার ঠিক খেয়াল নেই, তো আমার কোচিং এর ঠিক পাশেই সামনে গেলে আপতাহির বাসা ছিল। আমি জাস্ট ওখানে গিয়ে just someone else who's playing the guitar যার সাথে আমি বাজাতে পারবো আর কি। So what that the exchange of ideas allows me to take back home some new perspective and eventually apply it. এর উপর থেকে ছোটবেলা অনেক কম্পিটিটিভ ছিলাম এই একটা জিনিস নিয়ে বা মিউজিক নিয়ে, যে আমি আর কাউরে দিব না, which was a good thing and a bad thing. Good thing in the sense যে it would constantly keep me on my toes, যে আছে না মানে you keep playing something, you keep doing something, you keep perfecting it and the goal is to not let yourself think যে you're done, যেটা এখন এসে পড়ছে। এখন একটু আলসে হয়ে গেছে, এখন মনে হয় যে হ্যাঁ হয়ে গেছে, কারণ ওই কম্পিটিটিভ থিঙ্কিংটা একটু কমে গেছে, which I think একটা সার্টেন বয়সের পর কমে গেলে আমার মনে ঠিকই আছে, তাইলে মানে টক্সিসিটি আর ঢুকতে দেয় না আর কি জিনিসটার ভিতরে। সো ইয়া কুড ইউ সো অনেকজন আছে যারা, আমি ইনক্লুডেড, যারা মিউজিশিয়ান যখন আমরা চিন্তা করি যে ক্রিয়েটিভ, ফ্রি ফ্লোয়িং, আরে ব্রো it's all good, it's all chill, right? But you mentioned competitiveness, and আমি খুব বেশি মিউজিক প্লে মানে স্টাডি করছি তা না, বাট বব ডিলানের একটা বই পড়ছি হ্যান ত্যান, এন্ড সবাই they're মানে very dedicated to their craft, right? তোমার জন্য মানে how many hours did you put in শুরুতে, কিরকম মানে তোমার প্র্যাকটিস রুটিনটা কিরকম ছিল? Okay, so it was মানে extremely কি বলে মানে অনেক হেভি ডিউটি ছিল। হেভি ডিউটি would be the wrong word here because আমি গিটার বাজায় যে পরিমাণ ভালো লাগতো আমার, আমি ধরো দিনে স্কুলে যাওয়ার আগে বা কোচিং এ যাওয়ার আগে I don't know, যদি সকাল 8টার দিকে স্কুল হয় আমি 6টার দিকে উঠে দাবস করে 6:30টার মধ্যে নাস্তা খেয়ে আমি 1.5 ঘন্টা আরেকটু গিটার বাজাতাম। No way, really? Oh yeah, I loved doing it. আমার কাছে যে এত অবাক লাগতো যে ধরো the idea is আমি এখন একটা গিটার নিয়ে একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে কিছু একটা বাজাবো,
99% chance হচ্ছে the thing that I just played then and there didn't exist before. The power of instant creation is just what? And হঠাৎ করে যখন when you hit the right note at the right time and you're like, oh wow, এত পাওয়ারফুল লাগে নিজেকে. So I think that was mainly what I was feeding off of. So সকালে ওটা স্কুল থেকে ফেরত আসার সাথে সাথে জাস্ট রুমে ঢুকে যেতাম, আম্মু নাই, আব্বু নাই, বোন নাই, ভাই নাই, কিছু নাই, জাস্ট রুমের ভিতরে কনস্ট্যান্টলি আমি কানে হেডফোন লাগাই করতে আসি, কোন ফাঁক দিয়েছে 9টা বেজে গেছে. And this was I guess what the first 5 years of playing guitar, for 5-6 years এতটা অবসেস ছিলাম আর কি with the thing. তারপর তো ব্যান্ড করা শুরু করছি, বাসার বাইরে যাওয়া শুরু করছি with music. So ওখানে আবার কিছু পার্সপেক্টিভ চেঞ্জেস আসছে যে সমানে একটা ইনস্ট্রুমেন্ট বা সমানে ওটার পিছে থাকাটাতে কিছু ডিমিনিশিং রিটার্নস আসে. ওই জিনিসটাকে ইভেন্চুয়ালি রিয়েলাইজ করা শুরু করছে যে when do I need to stop, when do I need to like you know take a break. COVID যেরকম was a good example for that. COVID এর টাইমে I remember যে COVID এর আগে I was মানে very overworked. I had a lot of shows. We Arekta rock band ওই বছর we played Joy Bangla. That was the first time we played Joy Bangla. Huge. মানে ভারী প্রিপারেশনের একটা টাইম ছিল আর কি ওই 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ. এরপর যখন বাসায় আসছে, ওকে নাও আই হ্যাভ নাথিং টু ডু ফর দ্য ফোরসিয়েবল ফিউচার. সো ঠিক আছে, আইল জাস্ট বি হোম কনস্ট্যান্টলি, কিপ ডুইং মাই থিং, বাজাই, আরো বানাই, আরো দেখি নিজেকে কিভাবে ইমপ্রুভ করতে পারি. 1 মাস পর স্টার্টেড হেটিং ইট এন্ড আই রিয়েলাইজড ও মাই গড, আমি তো এই জিনিসটা ইভেন দো আই লাভ ইট সো মাচ, আমি এটাকে সবসময় করতে পারবো, একটু টায়ার্ড হয়ে যেতেছি. এরপর আই গেস ফর 2-3 weeks or probably another whole month I didn't like I locked up all of my guitars and everything. I'm like, you know what, I'm gonna be a regular guy now. I'm gonna play video games. Yes, I'm gonna play video games, I'm gonna watch TV shows. I'm not gonna be near that because currently inspire করতেছে না জিনিসটা আমাকে, and it's fine. ওই টাইমে I don't read books at all, but I was reading this book, an autobiography by Anthony Kiedis, হচ্ছে Red Hot Chili Peppers এর vocalist, and this dude has like a very very unique perspective towards life. So ওর ব্যাপারটা হচ্ছে ছোটবেলা থেকে মানে একেবারে নষ্ট রক এন্ড রোল জীবনটাও ছোটবেলা থেকে দেখে আসছে বিকজ অফ ওয়ার হি ওয়াজ বর্ন, ওর ফ্যামিলি যেরকম ছিল, এই ছিল. ও at one point he mentioned যে you know we locked in I think it was the year was 92 or 93 where Red Hot Chili Peppers locked in a $20 million deal for an album, and they couldn't go through with it because at that time it wasn't hitting them. And even though $20 million were on the line for musicians jara completely dependent on this, they chose to not do it because that would be hampering something যেটা is their direct inspirational process. যে মিউজিক করে, গান বাজনা করে ওদের জন্য ওরা যে খুশিটা, যে সুখটা পায়, ওটা ওই টাইমে পাইতেছিল না. টাকার জন্য যদি এখন জিনিসটা করে ফেলাই তাহলে আমি জিনিসটাকে আরো স্পাইরাল ডাউন করে আরো নষ্ট করতেছি. So it's fine to take a break. And I'm glad I was reading that book, ওই পার্টটা at that time, because তখনই I was like, you know what, this is fine. It's not like I hate it. It's not like আমার গান বাজনা করতে আর জীবনও ভালো লাগবে না, আমি জাস্ট অনেক করে ফেলছি আপাতত এই কয়েক দিনের মধ্যে, এই কয়েক মাসের মধ্যে. And এই ব্রেকটা নেওয়ার পরে you know taking a step back, I guess ভিডিও গেমস খেলে নিজের মনটাকে একটু ফ্রেশ করার পরে মানে what happened after that? Was it successful? Like it definitely was. আমার মনে হয় যে মানে কি বলে, people should be a little distant at times from the things that they're passionate about so that the fire still stays, at least এটা আমার মনে হয় আর কি. No, so I personally feel it as well. ধরো মানে if you're working on something for a long time and then এক সময় যে আর ভালো লাগতেছে না, you take a break 2 hours whatever, you come back fresh pair of eyes, things get more productive, a lot more productive. And ওই যে that you want something that you're inspired about constantly drives you, but constantly keeps you যে you know keeps you up, keeps you on your toes. So ওই ফিলিংটা যখন আবার ফেরত আসে, it's like মানে it's more fresh, the energy is more pure and আরো free flow হয় জিনিসটা. এই যে কিছুক্ষণ আগে যেটা বলতেছিল যে musician money free flow, এটা essentially I wouldn't say that is the case all the time, but I personally feel it should be. Creativity is very free flow with you know your parameters, যেখানে তুমি ডিসাইড করবা যে কোন দূর পর্যন্ত যেতে পারবে, কোন দূর পর্যন্ত যেতে পারবে না, ওটা তো আছে. বাট তাছাড়া ওই ফ্রি ফ্লো ব্যাপারটা যখন প্রপারলি কিক ইন করে তখন ইউর unstoppable. You feel like you're unstoppable. That অনেক জোস.
আমি এখন কয়েকটা গানের নাম বলবো, তুমি আমাকে শর্ট করে একটু স্টোরিগুলো বলবো। ওকে I think 2019 সালে, correct me if I'm wrong, Shikari Aaj Shikar was released by Arekta rock band. What is the story behind that one? The story behind the song was আমি রিয়াসাত, জিহান এবং রাশা was our drummer and producer at that time. আমরা মিলে এই চিন্তায় আছি যে you know what, we all come from very heavy backgrounds, মানে heavy বলতে মানে heavy music backgrounds. আমরা এটা থেকে একটু বাইরে আছি, আমরা একটু মানে আমরা রক এন্ড রোল করার চেষ্টা করি, দেখি কি হয়। অ্যান্ড ফর পিপল যারা ওরা তো তাও কিছু তো শুনতো, আমি তো শুনতাম ওরা রক এন্ড রোল প্রপারলি, আই ওয়াজ ভেরি মাচ ইনটু হেভি মেটাল। তো দ্যাট ওয়াজ মাই চ্যালেঞ্জ, ইউ নো হোয়াট, আই এম গোনা রাইট আ রক সং। ওই পুরো গানটা it took me like a day or two to like you know get the entire structure down, but what really changed the song was when Riyasat started you know writing lines on top of it. আমি এতদিন ধরে সিন্স আই এম অ্যান ইনস্ট্রুমেন্টালিস্ট, আমার জন্য ওই যে লিরিক যে আমাকে পার্সোনালি ইন্সপায়ার করবে ওটা হয় নাই, আর আই নেভার লুকড মানে আই ওয়াজন্ট পার্টিকুলারলি লুকিং ফর ইট, বাট দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে ইউ নো গানের কথা ইন্সপায়ার করছে। দ্য সং ইজ এসেনশিয়ালি অ্যাবাউট আ কন ম্যান গেটিং কন্ড, ঠিক আছে? সো আমার কাছে ব্যাপারটা যে কি বলো মানে শিকারি আজ শিকার, তো ওখানে ওটা লেখার পর উই ওয়ার লাইক ইউ নো হোয়াট, আমাদের ব্যান্ডের বাকি সবাই কিন্তু ইনফ্যাক্ট মি টু, আমরা অনেক পারফেকশনিস্ট with our final product. It has to be good, it has to be really good, we put in a lot of time. ওই একটা গানে we didn't put in as much time because আমরা চারজনই একসাথে বুঝছি যে you know what, this is done, and একই টাইমে জিনিসটা রিয়েলাইজ করছি যে আর অ্যাড করা লাগবে না। এটা তোমাদের প্রথম গান ছিল? প্রথম গান ছিল। আমি দ্বিতীয় গানের কথা জিজ্ঞেস করবো, বা তার আগে আরেকটা রক ব্যান্ড, এটার স্টোরিটা বলবো। আমি শুনছি, ইট সাউন্ডেড হিলারিয়াস টু মি, এই কারণে জিজ্ঞেস করতেছি। ইটস কোয়াইট লিটারালি হোয়াট দ্য নেম সাজেস্টস, যে আমরা কি করব, রক ব্যান্ড করব, কারণ রক খুব চলে, মেটাল চলে না। তো এরকম হইতেছে, দ্যাট ওয়াজ লাইক দ্য লিঙ্গো এট দ্যাট টাইম অর সামথিং। ঠিক আছে, তো আমরা ব্যান্ডের নাম কি দিব, কত কিছু যে ভাবা শুরু করতেছে। ধরো আমাদের একটা কি যে টক্সিক কালচার ব্রো, এটা আমরা যারা ব্যান্ড নাম দেওয়াটা এত বেশি সিরিয়াস নাম। বাট অ্যাপারেন্টলি মানে তোমাদের একটা গ্রুপ চ্যাট ছিল, ওটা নাকি তুমি নাম দিছিলা, যে প্রথমে নাম ছিল জাস্ট অ্যানাদার রক ব্যান্ড, তারপর বলে কি এটা আপাতত ওয়ার্কিং টাইটেল, কি করবো ওটা। আমি বললাম, আমি তারপর ওখানে মনে হয় আমি লিখছিলাম নাকি জিয়ান লিখছিল যে দোস্ত দেখ কি জানি কনক্লুশন একটা রক ব্যান্ড আর আমরা আরেকটা রক ব্যান্ড, তো প্যারা কি, ও ঠিক আছে ডান, আরেকটা রক ব্যান্ড। অ্যান্ড দ্য নেম ইজ অনেস্টলি হোয়াট really got us out there. Yeah, and আমরা লোগোটা দিয়ে দিব যখন এটা করব, it's literally একটা রক লেখা উপরে একটা ব্যান্ড আছে, একটা পাথর উপরে ব্যান্ড আছে, একটা রক ব্যান্ড। ওকে, সো দ্বিতীয় সংটা নিয়ে আমি জিজ্ঞেস করব, তার আগে আই জাস্ট ওয়ান্ট টু নোট, আমি এক সময় তোমাকে মার্কেটিং নিয়ে জিজ্ঞেস করব, বিকজ তুমি ইউ আর অ্যাকচুয়ালি ভেরি গুড এট গেটিং আইডিয়াস টু ক্যাচ অন. In my opinion, I've seen some of the posts you made early on to our page, so we're going to come back to that. Tell me the story of the hit song jeta tomra korso, Eden. Edener story ta ki? Edener story ta hoitese Edener story ta is essentially just us randomly mati khotaite khotaite hotat kore ekta gold mine khuje পেয়েছি তোমাকে। So Rasha তখন he was experimenting a lot with, he was also a producer, so he would spend a hefty amount of time behind his computer looking into what he can do better. So কোন এক থার্সডে নাইটে, জাস্ট লাইক এনি আদার থার্সডে নাইট, আমরা স্টুডিওতে যাই, গিয়ে বসে আড্ডা মারতেছি, হঠাৎ করে মানে ও দেখি কি একটা ছাড়লো, ইটস জাস্ট একটা কিক আর স্নেয়ার বি, and a bass guitar that is ওই যে ঠাটানা, এটা কি, এটা কেমনে করে। আমার প্রথম কনসার্ন ছিল যে ক্যান বি প্লে দিস লাইভ, ও বলেন না, বিকজ ইউ নিড লাইক আ লট অফ ইকুইপমেন্টস, ল্যাপটপস এন্ড এভরিথিং, যেটা আসলে বাংলাদেশে আমরা যেভাবে শো করি ওটাতে প্যারা, হোয়াটএভার, কামিং ব্যাক। তো হি কামস আপ উইথ দ্যাট, অ্যান্ড ওই যে ওয়ান্স অ্যাগেন ওটাও ওয়াজ এক্সট্রিমলি ফ্রি ফ্লোয়িং, ইন দ্য সেন্স যে ও জিনিসটা ছাড়ছে, আমাকে গিটারটা প্লাগ ইন করে দিছে, আমি বাজিয়ে দিতেছি, রিয়াসাত ইনস্ট্যান্টলি লাইনস লিখতেছে, ইনস্ট্যান্টলি সুর করতেছে। বাট ওই একটা গানে উই স্পেন্ড আওয়ার নিটি গ্রিটি টাইম অ্যান্ড ডিটেল, যে একেবারে এই জায়গায় এটা, এই জায়গায় এটা, এই জায়গায় এটা, বিকজ গানটা যদি আমরা শুনি, ইটস প্রথমে শুনে মনে হয় যে মানে
it's the same thing happening, একটা loop চলতে থাকে, but that was what was bothering us. Right. You know what, it's a constant loop, which is fine. A lot of people do make an entire song out of just one loop, which is cool, but আমরা ওটা করতে চাই না. I want to add more dynamics to it. যখন ও গান গাবে, let's say we bring the instruments down a little bit. যখন কোরাস আসবে তখন let's bring up the drums a little more. যখন আবার এরকম টাইপের মানে বুঝছি ideas. So we spent a long time and not gonna lie, আমরা গানটা মানে মোটামুটি স্ট্রাকচার রেডি হওয়ার পর আমরা বুঝছিলাম যে এটা কিছু একটা হবে, কারণ আমরা এরকম টাইপের বাংলা গান আমরা আশেপাশে শুনি নাই ওই টাইমে। How would you describe it? মানে এরকম বলতে মানে the I think the exact genre হচ্ছে synth wave. So আমরা বাংলা synth wave আমরা শুনি নাই so far. যতগুলা আশেপাশে ব্যান্ডস বলি আর্টিস্ট বলি এই একটা জনরা আমরা শুনি নাই। while দুইটাই I guess ফার্স্ট নাকি জানি না, বাট ওয়ান অফ দ্য ফার্স্ট এর মধ্যে ইডেন, একটা ছিল নাইট ড্রাইভার বাই Ada, and it was both in the same studio by the same producer Rasha. Okay, so tell me about Eden got over 1 million views. 1 million views by say just YouTube, if I'm and music video ta apparently ওইদিন যেদিন শুট করা হয়েছিল it was apparently your birthday. Oh yeah it was আচ্ছা সো তোমার বার্থডে দিন তুমি মিউজিক ভিডিও শুট করতে গেছো? আমাদের তো আর মানে দিন নাই রাত নাই, আমরা মানে সো আমাদের সব মিউজিক ভিডিওস করে হচ্ছে সাইবারট্রন স্টুডিওস। শাহরিয়ার আহমেদ, who is probably one of the most creative visualizers I've ever worked with. আচ্ছা ওকে ওই টাইমে পাওয়া যেত না, কারণ ও তখন ও স্টেডি ওয়ার্ক করা শুরু করতেছে, ও এভরি আদার ডে হি হ্যাজ আ শুট। সো আমরা ওকে গানটা ইউজুয়ালি শাহরিয়ারের সাথে আমাদের ডিল হয়, ওর গানটা আমরা পাঠিয়ে দিই আর আমরা ভিডিও নিয়ে একটা কথা বলি না, আমরা যে ব্রো তুই বল এটা কেমন হতে পারে কি হতে পারে, এন্ড it's almost like he's like the sixth member of the band আর কি। Okay. So and if you like there's a song called Arekta rock gun, যেটার মিউজিক ভিডিওটা if you look মানে whenever you get the time দেখো, it's basically like a tribute to ছোটবেলা সব ভিডিও গেমস, ঠিক আছে, and অনেক জোস। আর apparently এই মিউজিক ভিডিওটাও sorry for cutting no please এই মিউজিক ভিডিওটা নাকি apparently GTA Vice City inspired নাকি ইডেন? হ্যাঁ আসলে I don't know আমার মনে হইতে পারে I got it wrong না bro you know তুমি জানবা honestly ভিডিওস এর ব্যাপারে I'm barely in the loop, আমাকে জাস্ট মানে ডেট দিয়ে দেয় টাইম দিয়ে দেয়, ঠিক আছে আসতেছি ওকে ঠিক আছে বলো। তো ওই টাইমে কি হইছে, শাহরিয়ার হচ্ছে বসুন্ধরা একটা বাসায় উঠছে, আর ওই বাসার গ্যারাজে ও এলইডি লাইটস টাইট সেট আপ করছে, আমাদেরকে ছবি পাঠাচ্ছে, বলছে যে এখানে করবো। গরম, আল্লাহ কি গরম ব্রো, মানে ভিতরে একটা ফ্যান। আর সো গানটা মজার ঘটনা হইতেছে, গানটাকে আমরা আই থিঙ্ক 200% স্পিডে নিয়ে ওই পুরো জিনিসটাকে 200% স্পিডে বাইতে হয়েছে, মানে অ্যাক্টিং করতেছে, সো দ্যাট হি কুড পুট ইন দ্য স্লোমো এফেক্ট, ওটাকে স্লোমো করে তারপর ইউ গেট টু সি আরো এই যে এই ব্যাপারটা আসে আর কি ভিডিওতে। ফ্রি বই আমরা লিংক করে দিব ভিডিওটা, বুঝতে পারবেন। তো মোটামুটি আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট বার্থডে অফ মাই লাইফ, বিকজ আমরা ঘামায় টামায় শেষ নাই, মানে জাস্ট ধ্বংস হয়ে গেছিল। বাট ফাইনাল প্রোডাক্টটা পাওয়ার পর উই ওয়ার লাইক ইউ নো হোয়াট, দিস ওয়াজ অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট। ইনফ্যাক্ট যেদিন তখন রিয়াসাত হচ্ছে, ও হি জাস্ট গট আ জব বসুন্ধরার আশেপাশে একটা ইউনিভার্সিটিতে ও লেকচারার হিসাবে ঢুকছে, এন্ড হি ওয়াজ লুকিং ফর আ হাউস। ইডেনের মিউজিক ভিডিও শুট করতে গিয়ে হি মুভড ইন উইথ শাহরিয়ার। That's how we found his house and everything. আর ওখান থেকে তো we had our own, আমাদের নিজেদের একটা বাসা ছিল ওখানে for 2 years or so. ওখানেই আমরা অ্যালবাম বানাইছি, বন্ধু বান্ধব বানাইছি, আমাদের মোটামুটি লাইফের খুব ইন্টিগ্রাল 2টা years was in that house বসুন্ধরায়। আমি নেক্সট গানটায় যাব, এন্ড এটা একটু টাইমলাইন এদিক সেদিক হয়ে যাবে, বাট বিবিসি এশিয়ান প্লেলিস্ট, এই বিবিসি লিস্ট করছে এই গানটাকে, তোমাদের এই গানটাকে, it got pretty famous, and do you know which song I'm talking about? I think you're talking about the song with Zephyr. অজানা। এটার স্টোরিটা কি? এটার স্টোরিটা ছিল হচ্ছে আমরা কোলাবোরেটিভ মার্কেটে একটু ঢুকতে যাচ্ছিলাম, সো আমরা we're heavily inspired by you know the western culture of music. Any bands মানে so many, so one band that I can name is Bring Me the Horizon. They're basically ওরা হচ্ছে UK based, ওরা আসলে UK থেকে, if I'm not wrong, UK থেকে, কিন্তু ওদের সবচেয়ে জোস ব্যাপারটা ছিল হচ্ছে মানে
ব্যান্ড হওয়া সত্ত্বেও ওরা অন্যান্য আর্টিস্টদেরকে ওদের অ্যালবামে নিয়ে আসতো, বা হঠাৎ করে একদিন দেখতেছি ব্রিং মি দ্য হরাইজন বেবি মেটাল, ব্রিং মি দ্য হরাইজন অমুক র্যাপার কানিয়ে ওয়েস্ট, কথার কথা এরকম, অ্যান্ড দেল পুশ লাইক একদম ওদের কমফর্ট জোন থেকে বাইর হয়ে অন্য একটা ইন্ডাস্ট্রি থেকে একটা মানুষকে এনে একসাথে কিছু একটা মানে যেটা জোস, তারপর আমরা জাস্ট সারাদিন শুনতে থাকি গানটা। সো জেফারকে আমি চিন্তাম হচ্ছে আই ইউজ টু প্লে সেশন ফর হার, আই গেস 2017-18 দিকে আমি ওর সাথে সেশন শোজগুলো করতাম আর কি। তো ওখান থেকে পরিচয়, রাশা বিং রাশা, ও হি ওয়াজ মেকিং বিটস স্টুডিওতে, তো হি কামস আপ উইথ দিস ওয়ান সং, দিস ওয়ান কনসেপ্ট, উই সেন্ড ইট টু জেফার ইনস্ট্যান্টলি লাইক মানে একদম ফলস ইন লাভ উইথ ইট। তো ওটা ওয়াজ আমাদের এক্সপেরিমেন্ট, আচ্ছা ঠিক আছে জেফারের মার্কেট এবং আমাদের মার্কেটের মাঝখানে ভেন ডায়াগ্রামটা কোথায় মিলে। সো ইট ওয়াজ মানে মিউজিক যতটা আই গেস ইট ওয়াজ অলসো লাইক আ মানে একটু মার্কেটিং মুভ, মানে গ্রোথের জন্য আমরা দেখতে লিসনারশিপ অডিয়েন্স, এক্স্যাক্টলি। সো জাস্ট টু সি যে আমরা কি আরেকটা রক ব্র্যান্ডটাকে নিয়ে ক্যান উই লাইক ব্রাঞ্চ আউট টু different areas but different demographics যেখানে we can push this, because আমাদের তো, and I mean this with all due respect, আমাদের mainstream music I feel like একটা certain জায়গায় গিয়ে stuck, not because the artists are not capable of doing it, they're very much capable of doing it, but আমাদের audience ওই 20 বছর আগে 30 বছর আগে যে টাইপের গান চলতো ওটাকে এখনো মেনে নেয়। অন্য কিছুকে দিতে হইলে ইটস অলওয়েজ আ হিট অর আ মিস আর কি, হিট অর মিস। ইডেন যেরকম যতটা হিট ছিল হয়তো বা অন্য গানগুলো ওইভাবেই মিস ছিল, ইভেন দো এভরি টাইম উই ওয়ার ট্রাইং টু পুট সামথিং নিউ অন দ্য টেবল। সো কামিং ব্যাক টু অজানা, আমাদের ব্যাপারটা ছিল হচ্ছে ওকে মেবি ইনস্টেড অফ নট জাস্ট পুটিং দ্য প্রোডাক্ট অন দ্য টেবল, লেটস লুক ফর ডিফারেন্ট টেবলস, লেটস লুক ফর ডিফারেন্ট টেবলস, যেখানে বসাই দেখি একটা বাজারের মতন করে দেখি, এই টেবিল না হলে ওই টেবিল, এই টেবিল না হলে ওই টেবিল। সো আমরা দেখলাম যে ইট রিচড আউট, মানে দেশের বাইরে মানে নেইবারিং কান্ট্রিজের মধ্যে অনেকগুলো রিভিউয়ার্স সং রিভিউ করে না, ওদের দেখি ভিডিও আসতেছে, বিবিসির এটা হইলো। তো আমরা তখন একটু ভাবতেছিলাম দ্যাটস ঠিক আছে কি হইতেছে, কারণ আসলে when we look into the numbers it's not like অমন আহামরি কিছু হয়ে গেছে, বাট আবার numbers কিরকম, মানে what's the views or plays? The last time I saw it Spotify তে আমার মনে হয়, এখন আমি জানি না, দেখি আমি অনেকদিন এই সেলফ অবসেশনটা করি না আর কি, আগে তো সারাদিন দেখতাম। সো আই থিঙ্ক ড্যাম 323k plays on Spotify and I guess YouTube 500-600 এরকম। Nice. So that's pretty good but I think it's still like niche catering pretty good. Acha bro, আমি before we go ahead, আমার এটা প্ল্যানেও ছিল না, আমার হঠাৎ করে মাথায় আসলো, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি। এই যে বাংলাদেশের লিসনারশিপ অ্যান্ড যেই জিনিসগুলো পছন্দ করি এখান থেকে ডিফারেন্ট কিছু প্রডিউস করা, ইটস আ বিগ রিস্ক। ইট ইজ আই থিঙ্ক, বিকজ মানে তোমার এফর্টটা দিতে হবে, তোমার লেটস সে মিউজিক ভিডিও প্রডিউস করতে হবে, অ্যান্ড ওয়ান্স ইউ হ্যাভ সাম সেমব্লেন্স অফ সাকসেস তোমার রিস্ক টেকিং কিন্তু একটু কমে আসে। So I want to ask you something completely left field, which is what do you think of, let's say, these new artists, new na at this point, new na. What do you think of Damir, Lil Late, Farooq Bhai, though of course is there, but this, mane, again, I'm a music noob. People will come at me, they will hate me. These three are completely different. Chino na jano na ki bolte asho, but what do you think of these three artists and what they've done? Because আমার কাছেও শুনে মনে হয়েছিল আচ্ছা বাংলা ইংলিশ একটু মিলাই বলছে কয়েক জায়গায়, আবার বাংলা গান করলেও একটু ইংলিশ টিউনস, মিউজিক ভিডিওগুলো যদি দেখো দে আর ভেরি ভেরি ডিফারেন্ট। হোয়াট ডু ইউ থিংক? আইল পজ देयर। ওকে, সো এখানে আমি জিনিসটাকে দুইটা সেগমেন্টে আমি জিনিসটাকে দেখি। both of first of all এখনই ক্লিয়ার করে দিই, মাই overall opinion is extremely positive because first segment টা হইতেছে let's talk about their music writing, right? So music, just like technology, just like globalization, is a part of globalization. It keeps changing, just like language. তুমি আগে how are you থেকে how are you হয়ে গেছে বললাম ছোট হয়, and it is nothing to like নাকশির কারণ না, এটা মানে এরকম আহামরি তেমন কোনো কিছু না আর কি। ভাষা পাল্টায়, অ্যাকসেন্টস পাল্টায়, দুইটা ভাষা একসাথে করতেই পারে তাইলে একটা মিউজিশিয়ান। আমার কথা হচ্ছে ইজ গেটিং দ্য মেসেজ অ্যাক্রস। যেরকম দামিরের আমার জান গানটা, ইট মানে a lot of people might think যে ঠিক আছে পুরাটা the verse goes up in English and then for a chorus ও বাংলা ইউজ করছে, বাট
আমার কাছে ফ্রম আ পয়েন্ট অফ ভিউ অফ অ্যান আর্টিস্ট সং রাইটার আমার মনে হচ্ছে যে ওই মানে হোয়াট এভার হি সেইং থ্রু আউট দ্য এন্টায়ার সং অ্যান্ড দেন কোরাসে গিয়ে ও যখন বাংলায় বলে যে হারিয়ে যেও না আমার জান, ইট হিটস রাইট অ্যান্ড ইটস মানে খুবই খুবই সুন্দরভাবে পোর্ট্রে করা। এখন দামির ইফ ইউ ওয়ান্ট গেট নার্ডি অ্যাবাউট লাইক ইউ নো দ্য মিউজিক থিওরি অ্যান্ড এভরিথিং, হিজ আ প্রডিজি। ও আমার অবাকজনক লাগে। আমি আনফর্চুনেটলি আমি দেশে ছিলাম না যখন হি ডিড হিজ সোলো শো, বাট আই এম লাইক আ হিউজ ফ্যান। আমি ওর পুরো অ্যালবামটা আমার খেয়াল আছে, আই থিঙ্ক দি অ্যালবামের নাম সান নাকি মিশেল, আই ডোন্ট রিমেম্বার, বাট ওই পুরো অ্যালবামটা আমি সমানে অনেক দিন শুনছি। আর আমি ভাবতেছি যে ও ভাই ছেলে তো মনে হয় অনেক বছর ধরে মিউজিক করে, ও তো হ্যাঁ অনেক। তারপর দেখেছি ওর বয়স 17 নাকি 18 নাকি কি জানি, তখন মেজাজ গরম হয়ে গেছে, হোয়াট দ্য হেল কি কথাবার্তা এসব। এখন এটা হইতেছে ধরো দ্য সং রাইটিং অ্যাসপেক্ট অফ ইট। সো it just like globalization, it is subjected to change, it is subjected to improve, and I think it is going at a good direction. এখন সেকেন্ডটাতে আসি, বাংলাদেশে ওই যে আমি যেটা বলতেছিলাম, অডিয়েন্সের যেরকম অডিয়েন্স যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিচ্ছে, আনফর্চুনেটলি আর্টিস্টদেরকে ওই স্ট্যান্ডার্ডটা আইদার কেটার করতে হয় বা দে ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য রিস্ক, এরকম কিছু। এটাতে কি প্রবলেম হয়ে গেছে, তুমি এখন এখান থেকে বাইর হইলে আইদার তুমি একটা রেস্টুরেন্টে যাবা, নাইলে তুমি একটা বন্ধুর বাসায় যাবা, নাইলে অ্যাট বেস্ট তুমি একটা কনসার্টে যাবা। আর আমার প্রবলেম ওখানেই যে কনসার্ট মানি ব্যান্ড মিউজিক হয়ে গেছে, যেটা হওয়া উচিত না। I feel there are other artists here. There's this kid called Shibu. ও আমি জানি না, আমার মনে হয় ও ছোটই হবে। I've met him. Yeah, but oh my god, মানে এত ভালো। আর এই ছেলেপেলেদের প্রবলেম কি, they don't have an outlet to do shows because they don't have a band. And I'm like, so why do you need a band? Just কয়েকজন পোলাপান মিলে যদি একটা পপ সিন নামায় ফেলতে পারে, যেটা দামির ফারুক ভাই এরা গিয়ে করছে। ফারুক ভাই গত বছর নাকি তার আগের বছর দেশে আসছিল, তখন হি অ্যাকোস্টিক সেটআপের জন্য আমি, ডিও ভাই এবং মোহামেন ফ্রম নাও কুক স্টুডিও, কংগ্রাচুলেশনস বন্ধু। তো আমরা তখন শো করছিলাম ওই টাইমের মধ্যেই মনে হয়, আই থিঙ্ক আই স শিবু, তারপরে যে মাইম অন দ্য রেডিও, ফাইরুজ নাতিফা, ওরা সবাই মিলে শো করতেছে। আর আমি দেখতেছি ডুড দিস ইজ অসাম, এখানে কোনো ড্রাম কিট নাই, and people are still performing, people are putting up a good show, and more importantly these people are enjoying, because jara ekhon amader je audience ora they're not as attached to band music as they are to, let's say, Farooq bhai or let's say Damir, because that's the new wave now, and you might as well just adjust to it, right, for the ones who want to, right, that is right. important. Yeah, ekhon kothar kotha আমি অবভিয়াসলি ওয়ারফেসকে বা আর্টসেলকে ওই ওয়েবের সাথে ঢুকতে পারবো না, বিকজ দে হ্যাভ এস্টাবলিশড সামথিং অন देयर ওন হুইচ দে আর ডুইং অন देयर ওন, রাইট? সো হ্যাঁ, আই থিঙ্ক ইটস কুল ম্যান। আই থিঙ্ক এই মানে এরকম আরো র্যান্ডম জনরাস যদি আরো আসে, যেরকম টেকনো সিন এখন অনেক চলতেছে, there are a lot of techno parties happening, there are a lot of techno sets বাজাইতেছে, আর্টিস্ট আছে অনেকগুলা। আমার কাছে এটা অনেক জোস লাগে। কয়েকদিন আগে আমি আই থিঙ্ক ইনস্টাগ্রামে একটা বিশাল বড় জায়গায় অনেক জোস লাইটস, অনেক জোস ভিজুয়ালস, একটা মানে ফুল অন রেভ হইতেছে। কই টার্নস আউট এটা ঢাকায়। I'm like, what? When do we do what? That's great. আমাকে বলো না কেন? আমি যাই নাই, আমি জাস্ট আমাকে বলো না কেন? Exactly. What the hell? অনেক জোস। We just need more variation. Okay, I'm going to shift gears a bit. I'm going on different জিনিস করতে চাই, which is the economics of all this, right? The finances. Because তুমি, for example, তুমি মিউজিক করো, but you also work at an agency, right? Most musicians বাংলাদেশে যখন ওরা প্রথমে চিন্তা করে যে হ্যাঁ মিউজিশিয়ান হবো, ওরা চিন্তা করে আচ্ছা টাকা পয়সার কি হবে, আমি কি না খায় মরবো, মানে এরকম একটা অবস্থা, রাইট? আমি খুব ফ্র্যাঙ্কলি বলবো, তো এটা একটা বড় চ্যালেঞ্জ যে মিউজিককে আমি ফুল টাইম নিতে পারবো কিনা। তুমি এটা নিয়ে কিভাবে চিন্তা করছো and কিভাবে চিন্তা করতেছো, like you're doing both things, is there a world where, and তুমি এখন মানে আমি বলবো you're an exception, because তুমি Nemesis এখন বাজাচ্ছো, তোমার আরেকটা রক ব্যান্ড আছে, and you have a very different trajectory compared to a lot of others, but nonetheless আমি তোমার কাছে শুনতে চাই finances and economics নিয়ে তুমি কিভাবে চিন্তা করছো? ওকে, সো আমার মিউজিক ফুল টাইম করার পিছে যে বাধাটা ছিল ওটা হচ্ছে কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম, যে আই নিড আ চেঞ্জ ইন মাই ভাইব। আমি সমানে মিউজিক করতে থাকলে বা সমানে মার্কেটিং করতে থাকলে যে প্রবলেম হয়, বাট ওটা থ্যাঙ্কফুলি ওয়ার্কড আউট ফর মি। হাউএভার স্পেন্ডিং আই থিঙ্ক ইটস বিন 6 or 7 months I've spent with Nemesis, যেটা এখন ওই 6-7 মাস হচ্ছে তো প্রপার মান্থস অফ আ ইয়ার যেখানে একটা মিউজিশিয়ান গেটস টু মেক মানি বাংলাদেশে। তো ওটা কখন, ধরো কোরবানির ঈদের 2-3 মাস পর থেকে
লেটস সে নেক্সট রোজা পর্যন্ত ওই টাইমের মধ্যে তোমার ডিসেম্বর উইন্টার অনেকগুলো ইভেন্টস অনেকগুলো ওকেশনস যেটার মধ্যে শো হয় এখন বিং ভেরি ফ্র্যাঙ্ক ইফ ইউ প্লে ফর আ ব্যান্ড কথা লাইক নেমেসিস ওই টাইমে ইউ উইল অর অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে ইউল মেক আ গুড অ্যামাউন্ট অফ মানি বাট ব্যাপারটা হচ্ছে যে স্পেন্ডিং এবং ফাইন্যান্সিংটা ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল উইথ ইট যে ঠিক আছে আমি জানি যে বছরের 12 মাসের মধ্যে এই 5 মাস আমি 1 বছর ওয়ার্থ টাকা কামাই ফেলতে পারবো অ্যান্ড দেন আমার ওই জিনিসটাকে আস্তে আস্তে ভাগ করতে হয় সো এখন ব্যাপার স্যাপার আছে এখানে সবার জন্য তো ভাগ করাটা ইজ ইজিয়ার সেড দেন ডান লেটস সে আমি একজনের এক্সাম্পল তুলি যে ইজ প্রবাবলি দি মোস্ট মানে ইন্সপায়ারিং character and I'm glad যে আমি ওর সাথে এখন বাইতে পারি সুলতান রাফসান খান he plays for Nemesis he also plays for Ashes now the catch about this guy is probably and I think he's the most successful guitar player in the country he doesn't sing he's not a celebrity he's not a star ও just guitar বাজায় he is financed well he is very well practiced very well disciplined এবং this is a core part of him আর কি and Rafsan bhai ke ami chini for 10 years or so now and I've always seen that he really knows how to keep his ground locked no matter hoitei pare je dhoro December mashe Allah eto show kono byapari na ashbe taka ashbe udabo tomar moddhe nai jinishta ar he's just very very well composed as a person and that's the kind of person that you should be I think you have to be if you want to be a full-time musician in a country like this you need to know tomar how are you dividing your finances how are you spending it do you plan on investing on it which you should money I feel like in a certain portion should be dedicated to investments so that you have some sort of return coming out provided you're not doing a job amar jonno investment hoyteছে আমার চাকরিটা যে ওটা করি যাতে ওই অন্যান্য মাসগুলোতে যখন লেটস সে রোজার মাসে কোনো শো হয় না দিস রোজার মাস পার্টিকুলারলি ইজ ভেরি হ্যাম্পারিং ফর আ মিউজিশিয়ান উইথ অল ডিউ রেসপেক্ট ওই যে কোনো শো হয় না আর আমরা তো এখানে অ্যালবাম বেচে টাকা কামাইতে পারি না ওই দিন তো গেছে সেই কবে সো দ্য অনলি ওয়ে আ মিউজিশিয়ান ক্যান মেক মানি ইজ বাই লাইভ শোজ লাইভ কনসার্টস এখন যখন ওই জিনিসটা চলে যায় তখন অ্যাট ম্যাক্স কোনো একটা ব্র্যান্ড তোমাকে 1 মাসের মধ্যে একবার ডাক দিবে একটা ফটোশুট করার জন্য যেটা দিয়ে তুমি ইউ গেট পেনিস এরকম টাইপের ঠিক আছে বাট দ্যাটস অ্যাবাউট ইট দ্যাটস অল দ্য অ্যাভিনিউজ অফ financing that you'll have in a country like Bangladesh. আচ্ছা সো শোজ এর ক্ষেত্রে হাউ ইজ দ্য মানি স্প্লিট মানে কিভাবে লেটস সে শোজ এর তো টিকেটস হয় এন্ড আই এম গেসিং ওখান থেকে রেভিনিউ আসে এন্ড দেন যারা অর্গানাইজার দে কিপ আ কাট এন্ড দেন ইউ কিপ আ কাট অর আই গেস তোমরা একটা ফিক্সড অ্যামাউন্ট পাও হোয়াট ইজ দ্য ওকে সো সিচুয়েশনটা হইতেছে গিয়া খুবই মানে অবস্থা বুঝে ব্যবস্থা আমি আরেকটা রক ব্যান্ডের কথা বলতেছি নেমেসিসের জন্য উই হ্যাভ আ ম্যানেজার একটা সেট প্রাইস আছে So Nemesis টা is more flat like share no flat amount charge করা হয় so আরেকটা রক ব্যান্ডের ক্ষেত্রে বলি আরেকটা রক ব্যান্ড রেগুলার শোজ যেখানে আমার অর্গানাইজার পরিচিত না মোর ইম্পর্টেন্টলি ইটস নট আন্ডারগ্রাউন্ড শো নট আ সেলফ ফাইন্যান্স শো আচ্ছা ওখানে উই চার্জ আমাদের রেগুলার চার্জ আচ্ছা ঢাকা ব্রডকাস্ট নামের একটা অর্গানাইজিং কমিটি আছে ওরা what they do is ওরা কনসার্ট নামে let's put up a good job আর কি ওরা ভালো শোজ নামায় প্রপার টাইম নিয়ে প্রপার ম্যানেজমেন্ট নিয়ে ওরা শোগুলো নামে পরে পুরোটা সেলফ ফাইন্যান্স থাকে দেখে ওদের কাছে এগুলো আমার বন্ধু বান্ধব ওদের কাছে আমরা রেভিনিউ শেয়ারিং মডেলে প্রবাবলি যাই না বিকজ দ্যাট ইউজুয়ালি ডাজন্ট ওয়ার্ক আউট একটা কনসার্ট মানে ঢাকায় একটা কনসার্ট নামানো বা আন্ডারগ্রাউন্ড কনসার্ট নামানো তোমার রেভিনিউ থেকে তোমার বেসিক্যালি তোমার barely break even হয় আর আমি আই স্পিক ফ্রম এক্সপিরিয়েন্স আমি 2017 এবং 18 এই 2 বছর অনেকগুলো কনসার্ট নামাইছিলাম এর মাঝখানে একটা শখ হয়েছিল আর কি যে দেখবো কেমন লাগে পরে দেখলাম যে না আসলে এটা আমার জন্য না তো ওখানে যেটা হয় যে barely তোমার ব্রেক ইভেনটা হয় and you need to look out for sponsors যারা হচ্ছে আমার ওই যে যেই 4টা ব্যান্ড দেখার জন্য আসবে মানুষরা আমার বড় 4টা ব্যান্ড আমার হেডলাইনার্স ওদেরকে টাকা দেওয়ার জন্য আমার স্পন্সরস খোঁজা লাগে এই সো আরেকটা রক ব্যান্ডের ক্ষেত্রে ইটস নট নেসেসারিলি লাইক আ রেভিনিউ শেয়ারিং মডেল ওইদিকে আমরা ওইটা করে আসলে তেমন কিছু হয় না ওটা মানে ডাজন্ট রিয়েলি ব্রিং আউট এনিথিং আমরা একটা হয়তো বা এট ম্যাক্স একটা সার্টেন অ্যামাউন্ট চার্জ করবো যেটাতে আমার শোটা করার জন্য যাতে যে কস্টটা আমার ইনকার করা লাগবে ওই কস্টটা যাতে উঠে অ্যান্ড দিজ আর ওয়ান্স অ্যাগেন ফর শোজ যেগুলো পিওরলি আন্ডারগ্রাউন্ড ওখানে উই গেট টু প্লে
let's say we don't have to close the show with Eden ওখানে, right, because we have our right. real fans there যারা আমাদের পুরো ডিসঅর্ডার হার্ডকোর সব জানে, হার্ডকোর সব জানে। ওদের জন্য এখন আমি নতুন অ্যালবাম থেকে একটা গান যদি বাজে they're going to look forward to that. এই সব টাইপের মানুষের সাথে তো কানেক্ট করে at the end of the day মিউজিশিয়ান মানুষের সাথে অনেক শৌখিন, আমাদের তো এটা খুব ভালো লাগে। তো that's I think that's how we make the কি বলে কস্ট বেনিফিট অ্যানালাইসিস টাইপ এভাবে আমরা। আমি একটু আবার শিফট গিয়ার্স করব, and I'm sorry if I'm going all over the place. Could you tell us the story of Nemesis? How did you join Nemesis? তুমি Nemesis কিভাবে জয়েন করলা? Okay, so first it goes without saying যে I'm probably the biggest Nemesis fanboy there is. কবে থেকে শুনো? I think Omniscient came out 2007 বা 8, 2009 এর দিকে probably আমার ভাই ওই অ্যালবামটা আনছে, আর এনে ও ছাড়তো, and I was like oh my god এটা তো বিদেশি কেন, অনেক জোস, মানে they were super super cool dudes. ওই টাইমে তো ব্যাপারটা এটাই ছিল না যে এটা কে, এটা দেখতে কেমন জানি না, হয়তো বা অ্যালবামে কয়েকটা ছবি টবি দেখছি, আর মানে ওই ব্যাপারটা ছিল আর কি। অ্যান্ড এখন ঢোকার ব্যাপারটা হচ্ছে আমি জোহাদ ভাইকে চিনতাম, আই ইউজ টু ডু ওই যে certain XYZ corporates অনেকগুলো শোজ নামাইতো যেখানে সুপার ব্যান্ড ইউজুয়ালি ফর্ম করতো, সো XYZ corporate সুপার ব্যান্ডস ওরা দিত। কেমন হতো যে লেটস সে জন ভাই আছে, জোহাদ ভাই আছে, আবার এমিল ভাই আছে, কি এমিল ভাই বলতেছি, মাইকেল ভাই আছে ফ্রম শূন্য, রাফা ভাই ড্রামস বাজাইতেছে, আমি গিটার বাজাইতেছি, আমি কেমনে জানি আমি ওই লুপের মধ্যে থ্যাঙ্কফুলি ঢুকে যেতে পারছি। তো ওখান থেকে জোহাদ ভাইয়ের সাথে এরকম কয়েকটা শো করা হয়েছে, ওইভাবে পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পর you know just we would always stay in touch. Zohad bhai and in fact Zohad bhai's wife are people who are very dear to me. Super nice people. So bro, before you say the story, and I know some of it, is it true that তুমি তোমার বাসায় ওই দিন একটা পার্টি হচ্ছিল, রাইট? তোমরা সবাই একসাথে ছিলাম, oh man, and রাত 3টার দিকে তুমি জানতে পারছো যে there's a chance that you might play for Nemesis. এই স্টোরিটাই তোমাকে এখন বলি তাইলে। সো তারপরে as the legend goes, আমি তোমাকে বলি আমি কি শুনছি, তুমি আমাকে কারেক্ট করো। রাত 3টার সময় তুমি শুনছো যে Nemesis এর জন্য you have a possibility of playing. ওই মুহূর্তে তুমি পার্টি ছেড়ে দিয়ে পাশের রুমে গিটার নিয়ে বসে গেছো জাস্ট প্র্যাকটিস করতে। and I went on till like 7-8টা এরকম আমার মনে হয় এরকম কিছু, মানে নেক্সট তুমি সো ঘটনা বলি, ব্যাপারটা হইতেছে ওই টাইমে I think it was December 21 if I'm not wrong. ওই টাইমে জাফির ভাই যে আগে নেমেসিস জন্য ভাই, তো জাফির ভাই তখন কোভিড হয়েছে, তো they had a couple of shows lined up. I guess ডিসেম্বরের 17 তারিখ ওদের 2টা শো ছিল, ইয়েস। তো আমাকে হঠাৎ, আমি তখন ওই যে আমাদের ওই বাসায় আমার পার্টি করতেছি, মজা করতেছি, অনেক ভালো হচ্ছে, গান টান চলতেছে, হঠাৎ করে দেখি আমার ফোন খুলে দেখি যে জোহাদ রেজা চৌধুরী, এই ব্রো তুই কি 17 তারিখ ফ্রি আছিস, তুই এটা শো করতে পারবি? আমি ও কি ব্রো, এটা কি XYZ কর্পোরেটের শোটা? আবার না, এটা নেমেসিসের শো। আমি কেন, কি হয়েছে? জাফিরের কোভিড হয়েছে, আমরা তো শোগুলো বুক করে ফেলছি, তুই কি একটু মানে ইফ ইটস ওকে তুই কি হেল্প করতে পারবি? ইফ ইটস ওকে ইফ ইটস থাবর মানে আপনার মুখে, তারপর বলেন যে আসতে আমি না এসে বলবো। আমি সাথে সাথে আমার রুমে ঢুকে গেছি, দরজাটা লাগাইতেছি, হঠাৎ করে পোলাপান দেখতেছে যে ইফাজ কই, ইফাজ তো নাই। জিহান এসে ঢুকে দেখে তুই কি করতেছস, 17 তারিখ নেমেসিসের 2টা শো আছে, আমি গানগুলো তুলতেছি, ওদের ইউটিউব ভিডিও ছেড়ে আমি যে সমানে তুলতেছি। অ্যান্ড সো হিয়ার্স দ্য ডিফারেন্স বিটুইন মি বিইং আ প্রফেশনাল সেশন আর্টিস্ট এবং মি বিইং আ স্ট্রেট আপ ফ্যান বয়। প্রফেশনাল সেশন আর্টিস্ট আই পুট ইন দ্য অ্যামাউন্ট অফ আওয়ার্স দ্যাট আই নিড টু, যে অমুক কাভার সেট লিস্ট ইউজুয়ালি হয়, ঠিক আছে, এরকম এরকম কেমন হয় গানটা, এমন হয়, আচ্ছা ঠিক আছে, কোন সার্কেলে কোন কর্ড সার্কেলে বাজতেছে, এরকম হয়, আই গেট দ্য বেসিক্স ডান, play once, play it twice, get it in my head, okay, I'm ready. এরপর বাকিটা প্র্যাকটিসে দেখে নিব। নেমেসিসের জন্য I was like প্র্যাকটিসে গিয়ে the only thing that they're going to see is যে বাহ এই ছেলে তো রেডি, and that was like I tried my best. So আমি একদম খুঁটায় I didn't listen to like original songs গুলো, আমি গুলো লাইভ ভার্সন গুলো দেখতাম ইউটিউবে গিয়ে, যে আচ্ছা ঠিক আছে কেমনে বাজায়, because you know recording এ একটা আর্টিস্ট puts in their 100%, but একটা শোতে essentially I feel even though I feel যে Nemesis everybody
puts in their 100% every show. আমার মনে হয় যে 80% দেওয়া লাগে because you got to do it every other day. So you got to keep yourself like একটু composed, একটু যতটা sustain করা যায় আর কি throughout, you know, periods of long shows and everything. So ওই টাইমে তো এখন তো দিস ইজ হোয়াট আই ফিল রাইট নাও বিকজ এখন অনেকগুলো শোজ হচ্ছে, এটাকে আমার মতন আমি কম্পোজ করার চেষ্টা করতেছি। বাট ওই টাইমে ওয়াজ লাইক ইউ নো হোয়াট, মানে জাস্ট ওরা লাইভে যেভাবে বাজায় ওই জিনিসটাকে আমার জাস্ট 100% রেপ্লিকেট করতে হবে, যাতে নেমেসিসের মাথায় ঘুরতেছে যে এই ছেলেটা আসলে ওকে নিয়ে আমার যে সময়টা দেওয়া লাগবে to get him into the groove of the band and then we go do it professionally on stage. I wanted to cut that extra step out of the line. That was my ওটা আমার ইচ্ছা ছিল, জানি না জিনিসটা কতদূর হয়েছে, বাট I was pretty happy যে ওই টাইমে। সো জাফর ভাই কোভিডে আমি গানগুলো তুলছি, আমি প্র্যাকটিস নিছে 2টা প্র্যাকটিস নিছে মনে হয়, হ্যাঁ 2টা প্র্যাকটিস নিছিল শোগুলোর আগে। আমি ওই 2টা প্র্যাকটিস I don't think I even got up for a smoke break. Like, ও এটা হয় না, আচ্ছা ঠিক আছে আমি দেখতে, হ্যাঁ ঠিক আছে প্যারা নাই, তুই দেখিস চল আমরা একটু বাইরে যাই, না আমি দেখে নিতেছি, একদম নার্ড আউট করতেছিলাম আর কি। সো ইউ নো you get to play with your heroes, আর এটা তো আসলে huge dream come true. So the fact that I get to do this regularly now, I thank my lucky stars যে জোস, কারণ একে তো হ্যাঁ heroes and everything, but more importantly they're heroes for a reason, because you look up to them for certain traits and certain virtues that they have, and now I get to experience that upfront on a regular basis. So could you for the 4 other members in the band, could you go one by one and কোন জিনিসগুলা is the best trait or what you admire? Okay, so let's start off with Sultan Rafsan Khan. He is the most dedicated, the most disciplined and the most perfectionist musician I know. So এটাতে কি হয়, ওই যে বলতেছিলাম না যে ছোটবেলায় কম্পিটিটিভ ছিলাম, ওই ব্যাপারটা আমার এখন ফেরত আসছে, because when I know that you have like a freaking machine man like Rafsan bhaiya on the other side of the stage playing the guitar, you need to make sure that you're giving your 100% একটু কম পড়ে যায় এখানে। So that is what inspires me about him the most, যে he's been playing with Nemesis for 8 years now. ও এখনো স্টেজে ওঠার আগে প্রত্যেকটা গান একবার করে দেখে নেয়, শ্যাডো করে জাস্ট বাজায় নেয়, জাস্ট সো দ্যাট ইউ নো ইটস জাস্ট আ রিচুয়াল দ্যাট হি ডাজ, আর এটা আমার দেখে মনে হয় যে দ্যাটস অসম। ও গিটারটা বাইক করে আগে, আমাদের রোডি ইউজুয়ালি আমাদের রোডিজ গুলো আমাদেরকে ডাইরেক্ট স্টেজে গিটার দেয়, আমি ওটাই করতাম। বাট রাফসান ভাইকে দেখে আমি লাইক ইউ নো হোয়াট, ও যদি ওয়ার্ম আপ করে, আর ও ইজ সাপোজিটলি আই থিঙ্ক প্রবাবলি দ্য বেস্ট গিটার প্লেয়ার ইন দ্য কান্ট্রি, ও যদি রেগুলারলি স্টেজে ওঠার আগে ওয়ার্ম আপ করে, আমি কোনো কিছু না, তাহলে আমারও করতে হবে জিনিসটা। সো দ্যাটস রাফসান ভাই। রাতুল ভাই, দ্য বেস প্লেয়ার, ইজ দি মোস্ট আনপ্রেডিক্টেবল ক্রিয়েটিভ ডুড on stage and off stage, on practice and it's unbelievable. I think the main rock star of the band is Ratul bhai. Eta ami na, I'm pretty sure everybody else in Nemesis will agree with me. So etar jodi simple example di, amra jokhon sound check kori, like মনিটরস আমাদের গিটারস গুলো আসছে, এখন জেফরি ভাই অন ড্রামস ইজ লাইক আচ্ছা ঠিক আছে তোরা সবাই একটু কিছু একটা বাজা। মি এন্ড রাফসান ভাই উই ইউজুয়ালি স্টিক টু দ্য সেম ফ্রিকেন কর্ড, ইটস অ্যান ই মাইনর, উই প্লে ইট অল দ্য টাইম, ঠিক আছে। এন্ড রাফসান ভাইয়ের সাথে বাইতে আমি জানি যে অ্যাটলিস্ট হোয়াট আর হিজ ইউ নো গো টু মুভস, কি বাইতে পারে প্রেডিক্ট করতে পারি সাউন্ড চেকের টাইমে, বিকজ ইউ নো ইউ আর নট পুটিং ইন আ লট অফ এফোর্ট জাস্ট টু গেট ইউর লেভেল। রাতুল ভাই will always play something different every show, and it just sounds like, bro, like what is up with you? And then I got to know Ratul bhai also plays a session for this other band jara onek club shows and everything kore, 40-50 cover songs every show. Amar mone hoy jodi if there's like 1 million songs released worldwide, ওখান থেকে 700,000 রাতুল ভাই তোলা আছে আর বাকি 300,000 শোনা আছে। he's like a plethora of just creativity বাইরে হইতেই থাকে। So that's Ratul bhai. Zohad bhai is উনার ethical standpoint of being a musician is very inspiring, যে একটা শোতে আমাদের কনসার্টস গুলো বাইরের থেকে দেখতে যতটা সুন্দর, 90% অফ দ্য টাইম ভিতর থেকে ততটাই ঝামেলাদায়ক হয়, বাজে সাউন্ড থাকে, বাজে ম্যানেজমেন্ট থাকে হয়তো বা, এন্ড ইউ নো there are places যেখানে মিউজিশিয়ানদেরকে অনেক দাম দেওয়া হয়, and equally there are places যেখানে মিউজিশিয়ানদেরকে আসলে ভাবা হয় যে আসছেন একটু নাইচা দেখাবেন তারপর যাবেন গা, এই ব্যাপারটা ঠিক আছে। জোহাদ ভাই একটা শোতে যেখানে ও 20 টাকা সেক্সি, আর অ্যাজ অপোজ টু যে শোতে ওকে কেউ চিনে না, ও দোনোটা জায়গায় হি পুটস আপ হিজ বেস্ট
যে আমরা এখানে আসছি, we're here for work, this is what we do, thank your lucky stars যে you get to do what you love for living and put up the best show of your life right now. সামনে কয়জন মানুষ আছে? 3 জন মানুষ, ওই 3 জনের জন্যই put up the best show of your life. And এই জিনিসটা really stuck with me. So আমরা ঢাকা রক ফেস্ট করতেছিলাম আরেকটা রক ব্যান্ড নিয়ে, and we were a little sad যে আমরা এত সকাল সকাল বাইতেছি, but that's when the Zohar inside my head was like no, you still put up the best show of your life for those people, কারণ ওরা তোমাকে দেখতে আসছে। আমি এটার ছবি দেখছিলাম পরে, লাইক they were মানে সকালবেলা মানুষজন এত এক্সাইটেড ছিল এটার পরে, অবাক আমি, আর ওটাই। So that's Zohar bhai. And now let's come to Jeffrey bhai, who is probably the most calm-headed dude I know. Even in the most intricate situations, মাথা সব সময় ঠান্ডা রাখে। আর ওর কথা হইতেছে গিয়ে, ঠিক আছে প্রবলেম আইসা পড়ছে, হয়তো বা 5 সেকেন্ড সময় নিব অটো পাইলট একটু প্যারা খাবো জিনিসটা নিয়ে, বা এটা নিয়ে একটু কমপ্লেন করবো, 5 সেকেন্ড শেষ হওয়ার পর আমি এখন একটা সলিউশনটা বের করবো, কারণ এটা ছাড়া কিছু করার নেই। ও ভেরি মাইনা নিছি, এখন ঠিক করতে হবে, ওরকম টাইপের মেন্টালিটি। এটা নট জাস্ট ফর মিউজিক বাট ইন জেনারেল। জেফরি ভাইকে আমি চিনি আরো আগে থেকে, শ্র্যাপনাল মেথডে আমি জেফরি ভাইয়ের সাথে বাইতাম, তো উই গো ওয়ে ব্যাক। অ্যান্ড ইটস নাইস যে এই মানুষগুলা যেগুলাকে ছোটবেলার থেকে ডিফারেন্ট কনটেক্সটে চিনতাম, সবগুলাকে এখন আমি একই ব্যান্ডে পাইছি। ওকে, সো এই ব্যান্ডে পাইছো যে এটা হুটহাট হয় নাই, তোমার অনেক দিনের ডেডিকেশন, অনেক দিন কাজ করছো, অনেক মিউজিক প্রডিউস করার পরে আসলে হয়েছে। তোমার ডেডিকেশনের একটা এক্সাম্পল আমি তোমার সাথে শেয়ার করবো। কুড ইউ টেল আস মোর অ্যাবাউট ইট ইফ ইউ আর ওকে? শিওর। সো অ্যাপারেন্টলি খুলনায় তোমরা একটা শোতে যাচ্ছিলাম উইথ আরেকটা রক ব্যান্ড। This is when you received a call. Yeah. Right? We won't get into the details of the call. But yeah, it's okay, if you want to, you can. এটা কোনো প্যারা নেই। তুমি বলো তাহলে। So এটা হচ্ছে আমরা খুলনায় যাচ্ছি গাড়ি করে। আমার মা হচ্ছে তখন ইন্ডিয়াতে একটা ওনার একটা ফ্রেন্ডকে নিয়ে গেছিল টু হেল্প। ওনার ফ্রেন্ডের হার্ট বাইপাস হবে। মাই মম ইজ আ ভেরি স্ট্রিট স্মার্ট পারসন, সো শি ক্যান হেল্প দেম আউট। ওনার ফ্রেন্ড এবং তার ওয়াইফ দুজনকে নিয়ে গেছে। ওনার ফ্রেন্ড বিং সেভিয়ার ইন ডিসগাইজ আমার মাকে এবং তার ওয়াইফকে বলতেছিল যে তোমরাও একটা ফুল বডি চেক আপ করাও। যেটা করার পর ওই দিন গাড়িতে যাওয়ার পথে আম্মা ফুল বডি চেক আপটা পাওয়ার পর আমাকে জানাইছে যে ওনার ব্রেস্ট ক্যান্সার। তো স্বাভাবিক, এটা হিট মি লাইক আ বাস। বাট এখন কি করবো, এখন তো গাড়িতে উঠতেছি, জিহান রিয়াসাত দেখতেছে যে আমি আসলে একটু কাইন্দে দিছি। ও ওয়েল, তো অ্যান্ড kudos and love to my best friends, ওরা they were very supportive ওই টাইমে। জাস্ট আমার they gave me my space, I just needed ওই যে তখন তো জেফরি ভাই কিকড ইন যে ঠিক আছে এখন হয়ে গেছে, যেটা হওয়ার এটা হয়ে গেছে, এটা ইজ কিউরেবল, এটা ঠিক হবে, ইটস গোনা বি a year long process, but এখন you can either cry about it or you can like dig up research, see what's the best thing that we can do and whatever। এখন এটা নিজেকে বলে তারপর আমরা শো করতে যাইতেছি খুলনা নর্দার্ন ইউনিভার্সিটি or something গিয়ে। এখন ওয়ান্স আই অন স্টেজ, ওখানে তো কাজের জন্য গেছি বা আমি যেটা করি ওটার জন্য গেছি, তারপর শো করছি। এখন এটাকে আর কিভাবে বলবো? Yeah, but it was show is a show. I spoke to some of your band members and they were like they're so surprised যে ওই দিনও তুমি আসলে দাঁড়াইতে পারছো স্টেজে। and ওরা বলছে যে হ্যাঁ আমরা যদি দরকার হয় ক্যান্সেল করে দিচ্ছি। so understandable because এখানে স্বাভাবিক জিনিস হইতো যে না ও পারবে না আজকে, ক্যান্সেল করে দেই এটসেট্রা এটসেট্রা। and হয়তো বা কিছু মানুষ কয়েক সময় ডিসঅ্যাপয়েন্টেড হইতো, বাট ইটস ফাইন, কি করবো। বাট ইউ ওয়েন্ট আপ অন স্টেজ, ইউ শোড ইউর প্রফেশনালিজম and you did the show. The only reason I bring it up is because it's one of the many examples of your dedication and professionalism to your craft. So yeah, just wanted to put it out there. Yeah, ওটাই, cause at the end of the day ওই যে মাথায় ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা আর্টিস্টের বা একটা লাইভ পারফর্মারের থাকা উচিত যে কই যাইতেছো, তোমাকে ওখানে মানুষগুলো দেখতে যাইতেছে, তার it's bigger than you or it's bigger than what you're going through right now. Because একটা জিনিস কি ব্রো, আমরা ঢাকার ব্যাপারটা হচ্ছে রাস্তার অপোজিটেই ধরো কোনো একটা সেলিব্রিটি, কোনো একটা মানুষ, কারণ এভরিথিং ইজ সো সেন্ট্রালাইজড হিয়ার, রাইট, ইন বাংলাদেশ, ইন ঢাকা। বাট এই যে আমরা যখন ঢাকার বাইরে শো করতে যাই, ওই মানুষগুলা যারা আমাদের গান শুনতেছে ঢাকার বাইরে থেকে, ওদের জন্য আমরা এতদিন ধরে একটা ফোনের স্ক্রিনের মধ্যে, এখন সাডেনলি ইন দ্য ফ্ল্যাশ ও ইফাজ তো আসলে বাইটটা এরকম, ঠিক আছে।
সো এই ইন্টারাকশনস গুলো ওদের জন্য আমার খেয়াল আছে আমি রাজশাহীতে একবার র্যান্ডমলি ঘুরতে গেছিলাম রিয়াসাদের সাথে, দেখতে পারলাম যে ওখানে একটা কনসার্ট ইটস আন্ডারগ্রাউন্ড, রিয়াসাদ আমার কাছে যাবি নাকি, চল রাজশাহীর আন্ডারগ্রাউন্ড সিন থেকে, আমাকে ইয়া লেটস গো। আমি ওখানে I couldn't even count the amount of people who has IAR t-shirts wearing, আর আমি জাস্ট তো এগুলো রাজশাহীতে কখন আসছে। হ্যাঁ, and ওরা IAR হচ্ছে ইফাজ আবরার রেজা ফর কনটেক্সট। এটা হচ্ছে আমি 2018 তে যখন আমার ফার্স্ট সিঙ্গেল বাইক করছিলাম ইনস্ট্রুমেন্টাল, ওটার প্রমোশনের জন্য আই গট আউট টি-শার্টস এন্ড এভরিথিং। তো ওই মানুষগুলো যেটা ফিল করে ওটা জাস্ট ওই একদিনের জন্যই পারে আর কি। তো আমরা খুলনার যে শোটা করতে গেছি, ছোট একটা ইউনিভার্সিটি, হয়তো বা 30 জন 40 জন ছিল, বাট ওখান থেকে ওই 30 জন 40 জনের থেকে 20 জন আছে যারা আমাদের গান প্রপারলি শুনে এবং দে ওয়ার জেনুইনলি লুকিং ফরওয়ার্ড টু সিইং আস। সো একটা শোই তো কইরা তারপর তো আবার বাসায় এসে আই ক্যান ডিল উইথ ইট। এডি কুডোস টু ইউ ম্যান। জাস্ট শিফটিং গিয়ার্স আ বিট, তোমার ফিউচার প্ল্যানস অনুযায়ী, like you're already living many people's dreams including yours, তুমি নেমেসিসের জন্য বাজাচ্ছো, তোমার বেশ ইন্টারেস্টিং একটা লিসনার গ্রুপ আছে, ইয়াং মিডল এজড ওল্ড ক্রাউড, মানে ইটস ভেরি ইন্টারেস্টিং। What happens next? What do you want to do next? Well, I think একদম ক্লোজেস্ট নেক্সটটা would be writing more music, because আরেকটা রক ব্যান্ডের সাথে আমরা খুব অল্প টাইমে অনেকগুলো গান বাইক করছি, কিন্তু প্রবলেমটা ছিল অল্প টাইম। সো what does that mean? যে we musicians, performers, creative people, what we have in common is we like to create and we like to put up effort into our creation. How can we make this the best of what it is? ওই জিনিসটা আরেকটা রক ব্যান্ডের সাথে আনফরচুনেটলি করার সময়টা আমরা পাই নাই। we had to do an album এই চিন্তায় যে জিহান has a flight to catch, নভেম্বরে রিলিজ করলাম, নভেম্বরে যেটা রিলিজ করলাম ঘুমপাড়ানো, রাইট। তো ওটার জন্য আমাদের মাথায় মানে ফাইনাল প্রোডাক্ট কত ভালো হবে ওটার চেয়ে বেশি করতে হচ্ছে ফাইনাল প্রোডাক্টের একটা ডেডলাইন আছে, এন্ড ডেডলাইনস জাস্ট ডোন্ট ফিল রাইট। এখন আস্তে আস্তে নেমেসিসের সাথে একটু একটু করে আই এম গোয়িং টু স্টুডিও উইথ দেম ফর দ্য নিউ অ্যালবাম। সো আই এম রিয়েলি হোপিং যে এখানে আই গেট টু রাইট মোর এন্ড জাস্ট প্লে মোর এন্ড গিভ মোর, বিকজ আমার মনে হয় যে আমি যাই না বিদেশ যদি জীবনও চলে যেতে চাই, এর আগে যাতে when I look back আমি যাতে আমার ক্রিয়েশন আরো দেখতে পারি আর কি। আই ফিল লাইক দেয়ার ইজ মোর লেফট ফর মি টু ক্রিয়েট, যেটা এখনো করা হয় নাই, ওটা করতে চাই এখন। ওটা আমার নামের আন্ডার হোক বা নেমেসিস হোক বা হোয়াটএভার, আই জাস্ট ওয়ান্না put it out more, যে you know if I don't know, আমার I guess the underlying thought behind it হচ্ছে যে এখানে অনেকগুলো মিউজিশিয়ান আছে আমার মতন, আমার চেয়ে ভালো, আমার চেয়ে খারাপ, হোয়াটএভার, যারা ডিফারেন্ট, এভরিওয়ানস ডিফারেন্ট অ্যান্ড এভরিওয়ান হ্যাজ সামথিং ডিফারেন্ট টু পুট আপ নাও। এটা 10 বছর আগে 20 বছর আগে বাজারের যে অবস্থা ছিল তার তুলনায় market is very saturated, which is a bad thing, but it's also a good thing because there's a lot of players in the market. Everybody has a different offering. You got people like Shibu, যে কমপ্লিট পপ করতেছে, you got people like Farooq bhai, যার লিরিক is মানে absolutely phenomenal. You got people like Damir, যে musical genius. And then you got bands like Nemesis, you got bands like maybe Artcell, Warface, আর বড় গুলা mainstream. Everybody has something different to offer. I just want to add to that আর কি, you know. যে ও আচ্ছা ঠিক আছে, there's a dude who's making rap rock here too. That's cool. Jos, মানে we're very influenced by Western culture, which is cool, which should be the case because you know that's where most of it comes from. But মাঝে সাঝে আমরা একটু মানে আমাদের নিজেকে একটু বেশি চাপাই রাখি যে বাংলাদেশ মানে বাংলাদেশে বানানো, হঠাৎ করে এই ওয়ার্ড এই ট্যাগটা লেগে গেলে মনে হয় যে জিনিসটা একটু DIY, একটু সস্তা। বাট মানে অবজেক্টিভলি যদি আমি এখন হাতে গুনে অনেকগুলো ব্যান্ডের নামই বলতে পারবো যাদের গান আমি অবজেক্টিভলি যদি আমি শুনি, আর I don't know, if I just look into the song itself from the surface level, it's a well produced, well written, unique sounding music. আমরা তো পারি, জাস্ট আমাদের জাস্ট জিনিসটা আরো অনেক 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 বেশি করতে হবে আর কি। সো I just want to be a part of that. That's what's next for now. Unless a recession comes in and then I have to run. আমি তোমাকে লাস্ট আর বেশি সময় নেব না তোমার। For aspiring creators, for aspiring musicians, what's your advice? What do you say to them? Keep doing it, man. Money regularly, every day. You'll find yourself to not be motivated. You'll find yourself to not want to make music today or not be with your art today. But
brothers and sisters, I can guarantee you the consistency is the biggest key. Daily just spend time with your craft. Because eventually you'll start unlocking things jegula you didn't know you could do or you didn't know was possible. And that just happens with consistency, spending a lot of time with it. Karon ami particularly amar life and motto hoiteche the word talent is just wrong. I think talent থাকতে পারে না থাকতে পারে, but what drives talent or what drives success is hard work and consistency. আমি যেরকম গান গাইতে পারতাম না বা গিটার বাজাতে পারতাম না, আমার নিজেকে ছোটবেলা থেকে ক্রিয়েটিভ মনে হইতো না, বাট ওই যে রেগুলারলি সময় দিছি জিনিসটার পিছিয়ে আমি, বিকজ আমি চাইতাম ওটা হইতে। আই ওয়ান্ট টু বি সামওয়ান লাইক আই ডোন্ট নো, আই ওয়ান্ট টু বি লাইক অমুক আর্টিস্ট, অমুক পেইন্টার, অমুক এই হোয়াটএভার। কেন? বিকজ ব্যাপারটা আমার কাছে জোস লাগে, এন্ড দ্যাটস অল ইউ নিড। ব্যাপারটা যদি জোস লাগে তার মানে ইউ ক্যান বি কনসিস্টেন্ট উইথ ইট উইথাউট গেটিং বোর্ড অফ ইট আর কি, এনি টাইম সুন। Thank you so much, Ifaz, for coming on the show. Thank you. We so appreciate from my first podcast. We so appreciate it. Thank you. Thank you. And inshallah, we'll do a round 2 at some point. Absolutely.